গর্তে হাত ঢুকিয়ে খেয়েছেন পরপর 2 বার গোখরা সাপের কামড়। এরপর একটু ভয় না পেয়ে উল্টো সাপটিকে ব্যাগে ভরে নিয়ে সরাসরি হাসপাতালে হাজির হয় এই সাপুড়ে। এরপর নিজেই জানান সাপ নিয়ে তার ভীষণ কৌতূহল, আর এখন সেই নেশার কারণেই তাকে মৃত্যুর মুখ থেকে ফিরতে হলো। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা ইদ্রিস আলী পেশায় মাছ শিকারী হলেও 4 বছর আগে সাপের প্রতি অদ্ভুত এক আকর্ষণ তৈরি হয় তার। সেই আকর্ষণ থেকেই শুরু সাপ ধরা আর লালন পালন। বর্তমানে তার সংগ্রহে রয়েছে 3 শতাধিক বিভিন্ন প্রজাতির সাপ, যার অনেকগুলোই বিষধর। তবে রোববার দুপুরে ঘাটাইল যাওয়ার পথে একটি ফোন পান ইদ্রিস। খবর আসে ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামে একটি গোখরা সাপ দেখা গেছে। খবর পেয়েই ছুটে যান সেখানে। গর্তে হাত দিতেই আচমকা ছোবল মারে বিষধর গোখরা। একবার নয়, পরপর 2 বার ছোবল। কিন্তু এতে পিছিয়ে না গিয়ে গর্ত থেকে সাপটিকে বের করে বাজারের ব্যাগে ভরে সরাসরি রওনা দেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আজকে সকালে আমি একটু ঘাটাইলে আসার জন্য রওনা হয়েছি। এই সময় জাইপাটা এক লোকে আমারে কল দিছে যে ভাই আমার ঘরে একটা সাপ ঢুকছে, মুরগি মারছে, হাঁস মারছে, তাহলে আসে। পরে গেছি, ফলট টলট ভাঙ্গে 26টা ডিম বাই করছি। ডিম বাই করার ভিতরে হাত দেওয়ার সাথে সাথে হাতে কামড় দিছে। একে 2টা কামড় খেয়েছি। খাওয়ার পরে আমি সরাসরি কেন্দ্রিকা সাপের কোনো জার খুব তাবিজ কবচ নাই, আমি সরাসরি মেডিকেল বিশ্বাস করি। আমি মেডিকেলে আসছি, এসে ট্রিটমেন্ট নিলাম, নিয়ে আমি এখন সুস্থ। হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের পুরো ঘটনা জানান ইদ্রিস। দ্রুত তার শরীরে প্রয়োগ করা হয় অ্যান্টিভেনম। বর্তমানে চিকিৎসা শেষে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পরিবার ও চিকিৎসক। ঘাটাইল থেকে আসছে, ঘাটাইল থেকে আইসা বাড়িতে পরে ফোন দিছে। ফোন পাইয়া পরে আমরা আবার মেলা পরে 2 ঘন্টা পরে আসছি। আইসা দিয়ে যে ভ্যাকসিন করছে, খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমরা করে দোয়ায় আগাল্লা পরে সব মানুষের দোয়ায় এখন একটু সুস্থ দিবে। সাধারণত সাপে কাটা রোগী মানে শক্ত গিট দিয়ে বেঁধে নিয়ে আসে। আর যিনি আমাদের কাছে এসেছেন উনি একজন নিজেই সাপুড়ে এবং বেশ বার সে ভ্যাকসিনেটেডও হয়েছেন। সেজন্য সে সাপটাকে আমাদেরকে দেখিয়েছে, যেটা আমরা একটা কোবরা ক্রেট জাতীয় সাপ, এবং তাকে আমরা অনত বিলম্বে আমরা ভ্যাকসিনেট করে অ্যান্টি স্নেক ভেনমটা প্রয়োগ করি, এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং ভালো আছে। যদিও এই ধাক্কায় দ্রুত হাসপাতালে পৌঁছে অ্যান্টিভেনম নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে, তবুও ইদ্রিস আলী আবারও জীবনের ঝুঁকি নিয়ে বিষধর সাপের মুখোমুখি হবেন কিনা তা নিয়ে স্থানীয়রা এখন আতঙ্কিত। নিউজ ডেস্ক, RTV।